গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তাই একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকে হচ্ছে সানডে 28শে এপ্রিল। তো আজকে তো আমাদের বাড়ি যাওয়ার ডেট। তো আজ সকালেই উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। তো এখন চা করবো। বর্মশাই আর ছেলে গেছে বাইরে থেকে কিছু সকালে নাস্তা আনতে। আর আজকের বাড়িতে ঝামেলা করলাম না, কারণ বাড়ি যাওয়ার ডেট আজকে, অথচ আমাদের এখনও কোনো প্যাকিং হয়নি, মানে লাগেজ গোছানো হয়নি আর কি। তো সেগুলো করতে হবে, কিচ্ছু করিনি এখনও, সব মানে নিয়ে রেখেছি যে ওগুলো করতে হবে। তো যাই হোক, আজকে বলতে আমরা আজকে বেরোবো রাতের 12টায়। আর হচ্ছে গিয়ে কালকে ভোর 5:40 আমাদের ফ্লাইট। তো 12টার আগে মানে 12টার মধ্যে বেরোতে হবে আর কি। কারণ আমাদের যে বাড়ির পাশের এয়ারপোর্টটাতে ডাইরেক্ট পাওয়া যায় না তো আমাদের কলকাতা যাওয়ার, যার জন্য আমাদেরকে এখন আহমেদাবাদ গিয়ে ওখান থেকে নিতে হবে। তো যাই হোক, আর আমরা রাতের জার্নিটাই বেশি পছন্দ করি, কারণ আমাদের এত গরমে ওদিকটা দুপুরবেলা গেলে আমার পুরো শরীরটা খারাপ হয়ে যায়, এই আর কি। তো রাতের জার্নি করলে কি খুব একটা কষ্ট হয় না, রাতে ঠিক হয়ে যায়। তো এই আর কি, সকালবেলা প্রায় যতবারই যাই আমি রাতের ওই সকালের ফ্লাইটটাই নিয়ে, তো আমি মানে ঠিকঠাক পৌঁছে যেতে পারি আর কি। আর দুপুরেরটা হলে কি হয়, বাড়ি থেকে বেরোতে হয়েছে সকালে, সারা দিনের জার্নি, তারপরে ওদিক থেকে আবার বাড়ি যেতে ওই একটা গরমে প্রচুর ভালো লাগে না, আর যাওয়া তো হয় এই গরমের সময়ই। তো যাই হোক, এই যে সব জিনিসপত্র বের করে রেখেছি, এগুলো কিচ্ছু গোছানো হয়নি, সব ব্যাগে ঢোকাবো। এই যে আমি যা আমার সাজগোজ নেওয়ার এই নেওয়া সব জামা কাপড়গুলো এখন আলমারি থেকে বের করিনি, এটা কর্তামশাই অল্প দুটো বের করে রেখেছি। আর এই যে লাগেজ, দেখো লাগেজটা বের করে রেখেছি। আগের বারে দেখো এয়ারপোর্টের লাগেজটা কী করেছে, পুরো ঘষে গেছে একদম। আর এই একটা বের করে রেখেছি, আপাতত দুটো বের করে, জানি না এই দুটোতে হবে কি না। তো এইগুলো সব, এই যে এগুলো সব গোছাবো, আলমারি থেকে বার করব। তো এই সব। আর ওদিকে তো সকালে খাটটাট গুছিয়েছি, এই যে আবার দেখো নোংরা করে দিয়ে এসছে, কি বলবো। আর এইদিকে আমি কাটাকুটি করছিলাম, রান্নাবান্না করে নিয়ে ব্যাগ গোছাবো। তো এই যে ডিম রান্না করব, কারণ ডিমগুলো তো খেতে হবে। তো এই যে পেঁয়াজ আদা রসুন কেটেছি, আর কুমড়ো আর পটল ছিল, ওটাই ভাজা করব। তো চা বসিয়েছিলাম, দেখো চা হয়েও গেছে। তো ওতে তো ভাবলাম নাস্তা নিয়ে আসুক, তারপরে খাবো আর কি। তো তারপরে রান্নাবান্না সব করব। চা হয়ে গেছে। আর কই বাবা ভাজিয়াগুলো কোথায়? ভাজি কই নিয়ে আয়, ওরা চলে এসছে নিয়ে। দেখি কি ভাজি এনেছে। সোনু তো খাওয়া শুরু করে দিয়েছে। এই যে সমোসা, মিনি সমোসা, মিনি বড়া, খেতে কিন্তু দারুণ। বল বাবা, খেতে ভালো না বল? আর তোর জামাটার কি অবস্থা? আর এই যে ইনি বাড়ি যাবেন, তারপরে অফিসের। চলো এসে খেয়ে নি। লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে, দুটো লাগেজ হয়েছে আমাদের, ওতেই হয়ে যাবে। তো গোছানোর পরে ঘরের অবস্থাটা ঠিক এই রকম, সব ট্যাগগুলো কেটে ফেলেছি, তো ওই জন্য সব এই যে সব পড়ে রয়েছে। একটু পরে দিদিটা আসবে, কাজ করে দিয়ে যাবে। আর এখানে হচ্ছে যেগুলো আমরা পরে যাব সে জামা কাপড়গুলো বাইরে রেখেছি। আর এই ব্যাগের মধ্যে সব বাকি অন্যান্য জিনিসগুলো রয়েছে। আর এই দুটো রেখেছি, স্নান করে পরবো এই। আর হচ্ছে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর কড়াইটা বসিয়েছি, এখানে কুমড়ো আর পটলটা ভাজবো। আর এই যে ডিমের আলু কেটে রেখেছি, মশলা তো তখনই করে রাখলাম। এখন রান্নাবান্না করব, তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমাতে হবে। তো চলো এখন রান্নাবান্নাটা কমপ্লিট করি। এখন বাজে বেলা 12:30। আমি এইমাত্র স্নান টান করলাম, রান্নাবান্না হয়ে গেছে, কাজের দিদিটা এসে কাজ করেও চলে গেছে। তো এখন খাওয়া দাওয়া করব। ছেলের বাবা সবারই স্নান হয়ে গেছে। আর বাইরের অবস্থাটা দেখো তোমরা, দেখেছো কি অবস্থা দেখো। তো যাই হোক, জানলাটা বন্ধ করে দিই, নাহলে ধুলোবালি ঢুকবে। এবার খাওয়া দাওয়া করবো আর কি। দেখি ওদেরকে জিজ্ঞাসা করি কি অবস্থা, খাবেন তো নাকি? ওই ওই চল ভাত বাড়ি। এই যে রান্না বান্না, দেখি আলোটা জ্বালায়। এই যে ভাত,
বেড়ে নিই এখন, ছেলের বাবা আমি সবাই খাবো, খেয়ে দিয়ে একটু ঘুমাবো। রাতে তো আর ঘুম হবে না, এখনই ঘুমাতে হবে। এই যে ভাত বাড়া হয়ে গেছে দুজনে। এই যে কুমড়ো আর পটলটা ভাজা করেছি। এটা ছেলে তো নেবে না, ওর বাবাকে আর আমিই খাবো। এক পিস নে বাবু, খাবে না ছেলে। হয়ে গেল। আর এই যে ডিমের তরকারি দুবেলার করে নিয়েছি, রাতেও আমাদের হয়ে যাবে। এসো এসো এসো, কই ওই যে খেতে আসেন। ছেলেরটাও দিয়ে আসি। ছেলেটা এই যে ডিমের ঝোল আর ভাত। ওই যে সাহেব চলে আসেন, খেয়ে নে খেয়ে নে, এবার তোরা খেয়ে নে, আমি খাবো। এরা খেতে শুরু করেছে, এবার আমারটা নিয়ে এসে বসি। গরম হচ্ছে? অত গরম নেই, তুই যেভাবে করছিস। ট্যাপটা বন্ধ কর, এমনি করে খাও, খেয়ে ঘুমাতে হবে। হ্যাঁ, ও বলছে কুমড়ো ভাজা নেবে না, বললো যে। শোনো, খেয়ে দে একটু, টেস্ট করে একবার, এক কামড়, আরে একবার হঠাৎ করে আমাদের আবার শুজ কিনতে আসতে হলো। এই যে কর্তামশাইয়ের শুজটা বের করে দেখি, শুজটা পুরো খারাপ হয়ে গেছে। ইমার্জেন্সি এখন আসতে হলো। এই যে সব দেখছে, কত শুজ। ওটা দেখলে? ও এখন পরে দেখছে।